अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছি মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে যিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তিনি তারই হয়ে গিয়েছে। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ, মারহাবা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা এমন মহান মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করে থাকি যারা রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে, কথা শুনেছে, আখলাক চরিত্র দেখে ঈমানের দৌলত দ্বারা ধন্য হয়েছে। তাই আসুন আমরা এই মহান ব্যক্তিত্বের মধ্য হতে যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তার আগে নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে আল্লাহ পাকের আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠ করা এটি এত সহজ আমল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কতই না সুন্দর আমল, এত প্রিয় আমল, এত ছোট আমল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার পড়া হয়ে গেল। যদি আমরা সকালে 10 বার পড়ে নেই, সন্ধ্যায় 10 বার পড়ে নেই, কাল কিয়ামত দিবসে নবী মুস্তাফার সুপারিশ আমাদের নসিব হবে। মনে রাখবেন, যার সুপারিশ নবী করিম আলাইহিস সালাম করবেন তারাই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং নবীজির সুপারিশ যদি পেতে হয় তাহলে আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। কাল কিয়ামত দিবসে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। তো এই সুপারিশ করার যেই আন্দাজ, সুপারিশ করার যে দৃশ্যটা হবে সেটাও খুবই অপরূপ হবে, এত অপূর্ব হবে, এত সুন্দর হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাউজে কাউসারে গিয়ে সুপারিশ করবেন, কখনো মিজানে গিয়ে সুপারিশ করবেন, কখনো পুল সিরাতে গিয়ে সুপারিশ করবেন। আর এই সুপারিশ দেখে আল্লাহ ওয়ালাগণ, সাহাবায়ে কেরামগণ, নেককার বান্দাগণ যারা ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, এই সুপারিশের অবস্থা যারা দেখবে তারা দেখার পর তারাও আকাঙ্ক্ষা করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করার যেই আন্দাজ এত অপরূপ। তখন তারা গুনাহগারদেরকে বলবে যে তোমার গুনাহ আমাকে কর্জস্বরূপ দিয়ে দাও, যাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও সুপারিশ করবে। তারা তো জান্নাত প্রাপ্ত হয়েছে, তারা জান্নাতে যাবে, কিন্তু কাল কিয়ামত দিবসে নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের যেই ধরনটা এত অপরূপ হবে, নেককাররাও চাইবে আমাদেরকেও যাতে নবী মুস্তাফা সুপারিশ করে। তাই তারা আরজ করবে, তারা ইচ্ছা পোষণ করবে, গুনাহগারদেরকে বলবে যে তোমাদের গুনাহ আমাদেরকে কর্জস্বরূপ দিয়ে দাও, যাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো ইমামে ইশক মোহাব্বত সঈদি আলা হজরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত না সুন্দর বলেছেন, ক্যা হি যৌক ফিজা শফাত হ্যায় তুমহারি ওয়াহওয়া कर्ज लेती है गुना पर গারি ওয়া হাওয়া। আলা হযরত বলেন, क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाहवा। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামত দিবসে আপনার যে সুপারিশের যে ধরনটা হবে এত অপূর্ব হবে যে कर्ज लेती है गुनाह
পরহেজগারি ওয়াহওয়া, যে যারা যারা পরহেজগার নেককার তারা চাইবে, তারা ইচ্ছা পোষণ করবে যে হে গুনাহগাররা আমাদেরকেও তোমার গুনাহ দিয়ে দাও, যাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সুপারিশ করে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির শাফাআত আমাদেরকে প্রয়োজন, নবীজির সুপারিশ দ্বারা আমরা ধন্য হব, কিন্তু আমল করতে হবে, দরুদ ও সালাম পাঠ করতে হবে। আসুন আমরা সকলে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়াল মাসের বরকতপূর্ণ সময়ে, রহমতপূর্ণ দিনে আমরা যে অনুষ্ঠান দেখছি তা হচ্ছে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তিনি তারই হয়ে গিয়েছে। তো এই প্রোগ্রামে, এই পর্বে আজ আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি হচ্ছেন কুরাইশ বংশের সরদার হযরতে সৈয়দনা জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা। আজ আমরা তার ব্যাপারে শুনব, তার ঈমান আনয়নের ঘটনা শ্রবণ করব। হযরতে সৈয়দনা জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু কুরাইশ গোত্রের সম্মানিত ও সম্পদশালী সরদার ছিলেন। তার বাবা মুতঈম বিন আদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে ইসলাম প্রচারে সহায়তা করেছিলেন, অথচ তিনি এখনও ইসলাম গ্রহণ করেনি। তার বাবা মুতঈম বিন আদি তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে তিনি সহায়তা করেছিলেন। তো এই আমল, এই নেকি করা তার কাজে এসে গেল যে তার সন্তান ইসলামের ছায়ায় চলে এসেছে, তার সন্তান ইসলামের রঙে রঙিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নেকির যে বরকত তা বংশধরের লোকেরাও পায়, নেকির বরকত আপনার সন্তানরাও পাবে। কাজেই আমরা নেকি করি, ইনশাআল্লাহ এই নেকির বরকত আমার সন্তানরাও পাবে। তো হযরতে সৈয়দনা জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাথমিক কালে যখন ঈমান আনেনি তখন ইসলামের শত্রু ছিলেন, কিন্তু তিনিও সত্য দ্বীনে ইসলামের সন্ধানে ছিলেন, সত্য দ্বীনের তল্লাশিতে ছিলেন। তার অন্তর বেকুল ছিল। আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, তার নাম বদর যুদ্ধ। তো বদর যুদ্ধের পর যখন মুসলমানরা জয়ী হলো এবং অমুসলিমদেরকে কয়েদি বানিয়ে তারা নিয়ে এসেছিল, তো বদর যুদ্ধের পর হযরতে সৈয়দনা জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েদিদেরকে মুক্ত করানোর উদ্দেশ্যে তিনি মদিনা মুনাওয়ারা আযাদ আল্লাহ শরফ ওয়া তাজিমানে তশরিফ আনেন। বাস এই সফরেই তিনি সত্য দ্বীনের সন্ধান পেয়ে গেলেন। তার জীবন ইসলামের রঙে রঙিন হয়ে গেল। তা কিভাবে? যখন হযরতে সৈয়দনা জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু মদিনা মুনাওয়ারা আযাদ আল্লাহ শরফ ওয়া তাজিমানে অবস্থান করেন, তখন একদিন মসজিদে নববী আযাদ আল্লাহ শরফ ওয়া তাজিমানে প্রবেশ করার সৌভাগ্য হলো তার। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ে মগ্ন ছিলেন। আল্লাহু আকবার। আর নামাজে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করছিলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর নিশ্চয়ই এই কোরআন সকল জাহানের পালনকর্তা রব্বুল আলামিনের নাজিলকৃত। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দ্বারা কোরআনের আয়াত বের হয়েছে। আসর হবে না, হতেই পারে না। ইসলাম গ্রহণ হবে না, হতেই পারে না। কেন? আমার হুজুর আকা দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুখ, যেই মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বের হয়নি, এমন একটি পবিত্র মুখ, যেই পবিত্র মুখ দ্বারা যাই বের হয়েছে সত্য কথা বের হয়েছে, এমন একটি মুখ যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই নবী নিজের পক্ষ থেকে কিছুই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নবী তো তাই বলে যে আল্লাহ তাআলা ওহী করেছে। অর্থাৎ আমার নবী আলাইহিস সালাম নিজের পক্ষ হতে কিছুই বলেন না, তাই বলেন যে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দ্বারা যখন কোরআনের তিলাওয়াত বের হলো, তখন সেটি কেন বা আসর করবে না? কিবলা ইমাম আহলে সুন্নাত সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেই পবিত্র জবানের ব্যাপারে ইরশাদ ফরমান, वो दहन
जिसकी हर बात वही खुदा, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्माए इल्म व हिकमत पे लाखों सलाम। আমার ওই নবী করিম আলাইহিসসালামের পবিত্র মুখ জবান মুবারক, যার প্রতিটি কথা হচ্ছে আল্লাহ পাকের ওহী, সেই বরকতপূর্ণ হিকমতপূর্ণ জবানের প্রতি, কথার প্রতি আমার লাখো কোটি সালাম। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যখন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা এই আয়াত ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন আয়াতে কারিমা শ্রবণ করলেন, বাস তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা এই তিলাওয়াত শ্রবণ করলাম, তখন আমার অন্তর কেঁপে উঠল, আমার অন্তরে কম্পন সৃষ্টি হলো, আর এমন মনে হচ্ছিল যে ঈমান আনার জন্য আমার অন্তরকে সাড়া দিচ্ছিল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এই রিওয়ায়াত বর্ণিত। তো প্রিয় দর্শক, কোরআনের এই তিলাওয়াত অন্তরকে ঈমানের সুগন্ধে সুরভিত করতে লাগলো। এই ঘটনার পর হযরতে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় ফিরে গেলেন, কিন্তু তার রাদিয়াল্লাহু আনহুর অন্তর বেকুল ছিল ইসলাম গ্রহণের প্রতি। সুবহানাল্লাহ। কিছুদিন পর যখন হযরতে সাইয়েদুনা জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু পুনরায় মদিনাতুল মুনাওয়ারায় আসেন, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পবিত্র নিঃসৃত মুখ দ্বারা কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রদান করেন। আল্লাহু আকবার। তিনি রাদিয়াল্লাহু আনহু এই দাওয়াত কবুল করলেন এবং ঈমানের আলোয় আলোকিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদুনা জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্তা, সেই ব্যক্তি যিনি ঈমান আনার আগে ইসলামের দুশমন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ছিলেন, কিন্তু কোরআনের বার্তা, রাসূলুল্লাহর মনোমুগ্ধকর কথা তাকে এমনভাবে পরিবর্তন করে দিল যে সবচাইতে বেশি যেই ধর্ম তার কাছে প্রিয় ছিল তা হচ্ছে ইসলাম ধর্ম। সবচাইতে বেশি যেই ব্যক্তিকে তিনি ভালোবাসতেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে, আমাদের কাছে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা একটু লক্ষ্য করি যে হযরতে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তর কেঁপে উঠল কোন আয়াতের মাধ্যমে, কোন কথার মাধ্যমে? কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। কাজেই আমরা আজ অনেক কিছু করি, শিখি, বলি, যাই, কিন্তু যেই জিনিস, যেই কাজ আমাদের ওপর শেখা ফরজ, কোরআনে পাকের তেলাওয়াত, তা আমরা শিখি না। 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কবরে যাওয়ার সময় চলে এসেছে, এখনও আমি কোরআন থেকে দূরে, কোরআন পড়তে পারি না, কোরআন দেখে দেখেও পড়তে পারি না। দুর্ভাগ্য আমাদের। অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু সারাটা জীবন কোরআন ছাড়া আমরা কাটিয়ে দিলাম, সারাটা জীবন কোরআন পাঠ করা ছাড়া আমরা কাটিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, কোরআনের তেলাওয়াত আমরা কখন করব? আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি। অতি সত্বর আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, অন্ধকার কবর থেকে মুক্তির উপায় আল্লাহ করিম জাল্লা জালালুহুর আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের মধ্যে বিদ্যমান রয়েছে। আলহামদুলিল্লাহ, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তিলাওয়াত শুনলেন, ঈমান আনয়ন করলেন এবং নিজেও আমল করেছেন, সম্প্রদায়দেরকেও নেকির দাওয়াত দিয়েছেন। তো আমরাও কোরআনে পাককে আঁকড়ে ধরি। এই কোরআনুল করিম কাল কিয়ামত দিবসে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমাদের কাছে রমজান মাস আসে না, আমরা কি করি? রমজান মাসে অধিক পরিমাণে তিলাওয়াতে কোরআন করি, রমজান মাসে আমরা রোজা রাখি। তো এই দুইটি নেয়ামত মহান আল্লাহ পাকের অনেক বড়। কাল কিয়ামত দিবসে এই কোরআন আসবে, আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে, বলবে যে আল্লাহ, আমি একে রাতে ঘুমাতে দেইনি,
সে চাইলে আরাম করতে পারত, কিন্তু তারাবির নামাজ আদায় করেছে। সে ঘুমকে বাদ দিয়েছে, তোমার আহকাম পালন করেছে, আমার তিলাওয়াত করেছে। হে আল্লাহ, তার হকে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক তার হকে, বান্দার হকে কোরআনের সুপারিশ কবুল করবেন। রমজান আসবে, রমজান এসে বলবে, আল্লাহ আমি একে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছিলাম। সে যদি চাইতো তাহলে লোকদের আড়ালে খাবার খেয়ে নিতে পারত, কিন্তু সে আমার সম্মানে, তোমার আহকাম পালনার্থে সে কোনো কিছু খায়নি। আল্লাহ, তার হকে আমার সুপারিশ কবুল করো। মহান আল্লাহ করিম জাল্লা ওয়া আলা কোরআনের সুপারিশ তো কবুল করলেন, সুতরাং বান্দার হকে রমজানের সুপারিশটাও কবুল করবেন, বান্দার গুনাহকে ক্ষমা করবেন, বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে রমজান তো নেই, রবিউল আউয়ালের মাসে আমরা অবস্থান করছি, কোরআন তো আছে, সাহেবে কোরআন প্রিয় নবীজির মাস তো রয়েছে। এই মাসটাও খুবই বরকতপূর্ণ, এই মাসেও আমরা অধিক হারে তিলাওয়াত করতে পারি। হজরতে সৈয়দনা সাবিত বুনানি রাদিয়াল্লাহু আনহু তিনি অধিক হারে কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তিনি রাতে নামাজ আদায় করতেন সারা রাত, দিনের বেলায় রোজা রাখতেন। তার ইন্তেকালের পর যখন তাকে দাফন করা হলো, দাফন শেষে একটি ইট তার কবরে চলে গেল। যখন এক বান্দা ওই ইটটাকে ঠিক করার জন্য গেল, তখন দেখে হযরতে সাবিত বুনানি রাদিয়াল্লাহু আনহু যে এখন তাকে কবরে শোয়ানো হয়েছে, দাঁড়িয়ে নামাজ আদায় করছে। লোকজন তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলো যে সাবিত বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আমল ছিল যে ইন্তেকালের পরও দেখা যাচ্ছে তিনি নামাজ আদায় করছেন। তখন তার মেয়ে বললেন যে আমার বাবা এটি দোয়া করতেন যে আল্লাহ, তুমি যদি কাউকে কবরে নামাজ আদায় করার সুযোগ দিয়ে থাকো তাহলে আমাকেও দান করো। তো আমার বাবার এই দোয়াটি কবুল হয়েছে। তো সাবিত বুনানি রাদিয়াল্লাহু আনহু কবরে নামাজ আদায় করছে। যখনই কোনো বান্দা তার পবিত্র কবর এর পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে অতিক্রম করত, তখন তার কবর থেকে, তখন তার মাজার থেকে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইনারা ছিলেন হাকিকাতে ইসলাম গ্রহণকারী। তারা জীবিত থাকা অবস্থায়ও কোরআনে পাকের তিলাওয়াত করতেন, আর ইন্তেকালের পরেও তিলাওয়াতের অভ্যস্ত ছিল, তিলাওয়াত করতেন তারা। আর পক্ষান্তরে আমরা কেমন মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু নামাজের মাসআলা সম্পর্কে অজ্ঞ। কোরআনের তিলাওয়াত আমি পারি না, নামাজের ফরজ কয়টি আমি জানি না, নামাজের ওয়াজিব কয়টি আমি জানি না, নামাজের শর্ত কয়টি আমি জানি না, কি করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আমি জানি না। দেখা যায় অনেক সময় আমরা নামাজে থাকি, কেউ কল দিল, ফোন বের করে দেখছে নাম্বার কার, বন্ধ করে আবার পকেটে রেখে দিল। এখন এই আমলটা, এই কাজটা করা আমার নামাজকে ভঙ্গ করে দিল কি না আমরা অজ্ঞ, আমরা জানি না। মনে রাখবেন, যদি কোনো কিছু না জেনে আমরা করি না, ওই কাজে স্বাভাবিক ভুল হবেই। ড্রাইভিং যারা করে, তো ড্রাইভ করার আগে ড্রাইভিং শিখেছে, ড্রাইভ শেখার আগে যদি আমি ড্রাইভ করি, অ্যাক্সিডেন্ট করব কি না? অবশ্যই করব। কেন করব? আমি শিখি নাই। তো প্রিয় দর্শক, সাধারণত দুনিয়াবি কাজ করার আগে 1 বছর, 2 বছর, 10 বছর আমাদেরকে শিখতে হয়, এরপর গিয়ে আমরা কাজ করি। নামাজ শেখার জন্য আমার কাছে সময় নেই। নামাজ ওই বাবা নিয়ে যেতেন মসজিদে, বাবার সাথে যেতাম, বাবা যেভাবে রুকু করতেন, সিজদা করতেন, সেভাবে আমরা নামাজ শিখলাম। প্র্যাকটিক্যালিভাবে যে নামাজের হুকুম, আহকাম, মাসআলা কোরআন হাদিসে বর্ণিত, সেভাবে শেখার আমাদের সৌভাগ্য নসিব হয়নি। কাজেই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আসুন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটি দাওয়াত দেই। তা হচ্ছে নামাজ শেখার জন্য আপনারা সময় বের করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামের এই সুন্দর পরিবেশে নামাজ শিক্ষার কোর্স হয়ে থাকে। 7 দিনের নামাজ শিক্ষা কোর্স আমি আপনাদেরকে দাওয়াত দিব। যদি না করে থাকেন, অবশ্যই এই 7 দিনের নামাজ শিক্ষা কোর্স আপনি করুন। তখন আপনি জানতে পারবেন নামাজের ফরজ কয়টি, নামাজের সুন্নাহ কয়টি, নামাজের ওয়াজিব সমূহ কয়টি, কি করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম কিভাবে আমরা পালন করব, কেন শিখব,
এই জন্য শিখব যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন চাবির দাঁত যদি বেশি হয়ে যায় তখনও তালা খুলবে না, কমে গেলে তখনও তালা খুলবে না। অ্যাজ ইট ইজ যেই দাঁত রয়েছে চাবির, সেই দাঁত নিয়েই আমাকে জান্নাতের তালা খুলতে হবে। সুতরাং নামাজে যদি আমরা ভুল করি তাহলে দাঁত কম বেশি হয়ে যাবে, যার কারণে আমরা জান্নাতের চাবি নিয়ে যেতে পারবো না। তো প্রিয় দর্শক, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহুল করিম এই নামাজ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এই কোরআন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর কাছে দোয়া, হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদেরকেও কোরআন বুঝার, নামাজ শেখার এবং দ্বীনে ইসলামের হুকুম আহকাম যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। বিজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।